শীতের সবজি দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। নদীর পাঙ্গাস মাছ অসাধারণ খেতে এইভাবে রান্না করলে। একেবারে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে কি যে মজা গরম ভাতের সাথে, না খেলে বোঝাই যাবে না। আজকে এই রেসিপিটি শেয়ার করব, কিন্তু যদিও লেট করে করছি, এটা আমি শীতের সময় যখন বাংলাদেশে ছিলাম তখন এই রেসিপিটি করে রেখেছিলাম। এই তো দেখুন পাঙ্গাস মাছ কেটে নিচ্ছে। আমি বাংলাদেশে যাবার আগে বড় বড় পাঙ্গাস মাছ কিনে এইভাবে ঢিপ করে রাখি, যখন মাছ নদীতে বেশি পড়ে তখন। আর এখানে আজকে পাঙ্গাস মাছ কেটে নিচ্ছে, দেখুন অনেক মাছ, কিন্তু প্রায় 14-15 কেজি হবে মাছটা। আরও একটা কেটেছি, তখন আর রেসিপি করিনি, আজকে রেসিপি করছি। এখানে কিছু মাছ লবণ দিয়ে রাখা হয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে লবণ মেখে রাখতে হবে। আর এখানে ফুলকপি, সিম, আলু সব কেটে নিয়েছি, পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি সবসময় বাংলাদেশে সব ধরনের তরকারি ভিনিগার দিয়ে এভাবে কেটে ভিজিয়ে রাখি, কারণ বাংলাদেশের তরকারিতে প্রচুর পরিমাণে সার ইউজ করে। আপনারা অবশ্যই এই কাজটি করবেন। লবণ দিয়ে না হয় ভিনিগার দিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন 30 মিনিট প্রায়। এই তো এখানে টমেটো, ধনিয়া পাতা সব কিছু একেবারে রেডি। এই যে এখন সিমগুলো, আলুগুলো সব আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে ক্লিন করে নেওয়া হয়েছে। এখানে রান্নাটা হবে মাটির চুলায়। দিয়ে দিছি সরিষার তেল, একেবারে আমাদের খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করা হবে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে তেলের ভিতরে, আর দিয়ে দেওয়া হচ্ছে টমেটো আর লবণ স্বাদ মতো। এখন এটা ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম কিছুটা তেজপাতা আর পরিমাণ মতো আদা রসুন বাটা, একেবারে বাটা মশলায় রান্না। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি বাংলাদেশে আমরা সবসময়ই নিজেরা হলুদ মরিচ সব শুকিয়ে গুঁড়ো করে নিই, এবং আমরা আমেরিকাতেও এই গুঁড়ো করে নিয়ে আসি। আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি, একেবারে শীতের ফ্রেশ মটরশুঁটি, আর দিয়ে দিলাম একটুখানি ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা ভালো করে ভুনিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। এখন মাছগুলো একটু ভালো মতো কষাতে হবে মশলাতে। আমি মাছগুলো ভালো মতো কষিয়ে নেব আগে। এই তো দেখুন মাছগুলোকে ভালো মতো কষানো হয়ে গেছে। এখন মাছগুলো সব আস্তে আস্তে তুলে নিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো তোলা হয়ে গেছে। এখন এই মশলাতেই দিয়ে দেব ভেজিটেবলসগুলো। এখানে আলু, সিম, ফুলকপি আগেই বলেছি প্রায় আধা ঘন্টার উপরে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে আবার ধুয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি শাক বাটা। শাক বাটা কি সেটা আমি আগেও বলেছি, এটা পেঁয়াজ আর রসুন ভালো করে ব্রাউন করে ভেজে বেটে নিতে হয় বা ব্লেন্ডার করে নিতে হয়। এখন দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো পানি, আর তারপরে উপরে দিয়ে দেওয়া হলো সে ভুনানো মাছগুলো। এখন একেবারে আলতোভাবে মাছগুলো একটু ঝোলের ভিতরে ডুবিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি উপরে ধনিয়া পাতা। একেবারে শর্টকাট ভাবে রান্না হয়ে গেল নদীর পাঙ্গাস মাছের ঝোল, আলু, ফুলকপি আর টমেটো দিয়ে, সিম দিয়ে। অসাধারণ মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। তাহলে এই রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতের সবজি দিয়ে আর গরম ভাতের সাথে এভাবে করে খাবেন, অবশ্যই মজা পাবেন ইনশাআল্লাহ। আর তা যদি হয় মাটির চুলায়, অসাধারণ খাবার। তা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক সালাম এবং দোয়া। আল্লাহ হাফিজ।